হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি মাধবকুণ্ড জলপ্রপাতে। এটা বড়লেখা উপজেলা, মৌলভীবাজার জেলায়, শ্রীমঙ্গল থেকে ৭৪ কিলো ভিতরে। এটাতে আসতে আপনাদের সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিট বাইকে। আপনাদের কম বেশি লাগতে পারে। তো এখানে বাইক পার্কিংয়ের জন্য চাচা ডাক দিছে, টিকিট কাটতে হবে। আমরা 10 টাকা না 20 টাকা টিকিট বাইক রাখার জন্য টিকিট কেটে এখানে বাইকগুলো রেখে ব্যাগগুলো রেখে যাব মাধবকুণ্ড ঝর্ণায়। তো চলুন সবাই দেখি ভিতরে কি কি আছে। আজকে এসে পড়েছি এই কি বন্ধু মাধবকুণ্ড জলপ্রপাত। হ্যাঁ, মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে যাবো। ওই যে বাইরে বাইরে করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, ভাই কোথায় আসছেন? লাইভ না ভিডিও হইতেছে আর কি। আমরা আইডি নামটা কই জানবো দেখুন। অন দা গো ফয়সাল। হ্যাঁ, অন দা গো ফয়সাল ইংলিশে লেখা আছে, পাবেন। অন দা গো লেখ মইলো লেখ আমরা বারণ নাই দিটা। অন দা গো ফয়সাল বা ফয়সাল আহমেদ পেজ। ইউটিউব আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। ঠিক আছে, তোমাকে দিয়ে দিমনি। এখানে বিনাই না ভিডিও পরে আমরা হ্যাঁ, ভিডিও হইতাছে। আপনার কোথা থেকে আইছেন? এনে ভিডিও পাইবেন হবিগঞ্জ স্কুলের। এই যে ভাইরা আছে, কেমন পানি আছে দেখেন নাকি জানেন? যাইবেন ভালো লাগতেছে ইনশাআল্লাহ। আমরা আসছি ঢাকা থেকে আর কি। হবিগঞ্জ কোন জায়গা থেকে আসছেন? নবীগঞ্জ থেকে সাইস্তানগর দিকে সাইস্তানগর শায়েস্তানগর। কোন স্কুল? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই যে অনেকেই দেখলাম। তো আজকে মনে হয় সকালে বৃষ্টি আসছে, তো তো ওই পাশের ইয়াতে দেখা যাবে না, এই পাশে আবার দেখা যাবে। এই যে এটা তো এইখানে ডিসপ্লেতে বোঝা যাইতেছে না, মোবাইলে যখন ঢুকাবো এফও ঢুকতেছি আর কি জলপ্রপাতের দিকে। এই যে এটা জেলা পরিষদ ডাক বাংলো, আধুনিক ডাক বাংলো আর কি। এটা পুরাতন মনে হয়, ওইটা মানে নতুন। এখানেও থাকা যায়। হ্যাঁ, এখানেও থাকতে পারবেন, এখানেও চাইলে থাকতে পারবেন আর কি। এই যে দেখা যাচ্ছে। তো এবং এখানে বিভিন্ন হোটেল আছে, চাইলে খাইতে পারবেন। তো এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের যাইতে? হ্যাঁ, বন বিভাগ ইকো পার্ক। এটা হলো মাধবকুণ্ড ইকো পার্ক। টিকিট আছে না? টিকিট কাটো। কত টাকা টিকিট? 20 টাকা না? আচ্ছা ঠিক আছে। 60 টাকা আছে? 50 টাকা আচ্ছা, লিখে দেন 10 টাকা। ভাই এখান থেকে কতক্ষণ লাগবে যাইতে? 7-8 মিনিট লাগবে। আজকে তো 20 টাকা পানি মনে হয় আছে বলতে। ওকে, আমরা এই যে গেট দিয়ে ঢুকতেছি, ঢুকে পড়েছি। তো রাজার এখানে টুরিস্ট আছে, কোনো সমস্যা হলে এখানে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, টাইস করে রাস্তা করে দিচ্ছে আর কি। দেখেন, মানে এরকম রাস্তায় আপনাকে 27 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই পেয়ে যাব আমরা সেই জলপ্রপাত। তো যাই দেখি। হ্যাঁ, এগুলো সরকারি গাছ, সরকার পুটকিটা ঢুকাইব। তো না এখানে গাছ কাইটা আরেকটা লাগাই, আর দুইটা লাগাই দিমু, আবার হয়ে যাবো। এটা কি গাছের কোনো ইয়া নাকি সমাধি নাকি? এটা মনে হয় গাছ কাটছে। মানচিত্র এই যে মানচিত্রটা দেখেন, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, এটা আবার কোন দিকে? গেলে দেখা যাবে আর কি। তো এই রাস্তাটা আমার ভালো লাগতেছে বন্ধু, বুঝছো? রাস্তাটা অনেক সুন্দর করছে, তাই না? হ্যাঁ, মাধবকুণ্ড ঝর্ণায় ঢুকলে আর কি আপনারা এই যে রেস্টুরেন্টটা পাবেন। এখানে অগ্রিম লেখা আছে, অগ্রিম আপনারা করতে পারবেন আর কি। আর এখানে নাম্বার সব হ্যাঁ, নাম্বার সব দেওয়া আছে। অগ্রিম আপনারা অর্ডার করলে ওনারা তৈরি করে রাখবে। ঝর্ণা থেকে এসে গোসল করে তারপরে খেতে পারবেন। তো যারা ওই যে শব্দ পাওয়া যায়। হ্যাঁ, আপনার ঝর্ণার এই রাস্তার কাজ চলছে সুন্দর, ঠিক আছে। এটা আরো শুকাইব, আচ্ছা নতুন কাজ করছে। কত উপরে এই ভিডিওর ভিউগুলো আছে, এই এরকম বোঝা যাচ্ছে না। উফ, এই পানি পরিষ্কার হলে সুন্দর হয়। হ্যাঁ, অবশেষে চলে এসেছি মাধবকুণ্ড ঝর্ণা। আপনারা হয়তো অলরেডি ঝর্ণার এই যে এত উপর থেকে ঝর্ণা পড়ছে সেটা শব্দ শুনতে পাচ্ছেন। অনেক কষ্ট করে এসেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে লাইন টেনে দিয়েছে, হয়তো দেখা যাচ্ছে এর বেশি আমরা যেতে পারছি না। আমাদের ইচ্ছা ছিল ঝর্ণার নিচে গোসল করার, কিন্তু এটা নিরাপত্তার জন্য এই লাইনটা এখন ক্রস করা যাচ্ছে না, প্রশাসন থেকে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন ঝর্ণার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য। এই ঝর্ণার পানিটা অনেক দূর চলে গেছে। এই যে আমাদের বন্ধু ফয়সাল হতাশা নিয়ে দাঁড়িয়ে আছে। ঝর্ণায় এসে গোসল করতে পারবো না, এটা কোনো কথা?
তবে ঝর্ণা পার্কের গেট থেকে ঝর্ণা আসা পর্যন্ত রাস্তাটা খুব ভালোই ছিল, কিন্তু এই যে ঝর্ণায় গোসল করতে পারবো না, এটার জন্য আমরা খুবই হতাশ। আসলে ঝর্ণায় গোসল করতে পারতেছি না, কারণ ওই ঝর্ণার এই নিচে একটা গুহা আছে আর কি। ওই গুহাটা কী পরিমাণ পানি পড়তেছে আর কি, নিচে থাকলে ওই গুহায় যদি নিয়ে যায় তাহলে তো এই জন্য সেফটির জন্য এই যে লাইন ক্রস করে দিয়েছে, এর বেশি আমরা যেতে পারবো না। তো তারপরে আসলে আর কিছু বলার নাই, এখান থেকেই আমরা গোসল এখানে করতে পারবো না, গোসলটা হয়তো বাইরে করতে হবে, কিছু করার নেই, কারণ সেফটি ফার্স্ট। ঝর্ণায় স্কুলের বাচ্চারা আসছে। তো এটাই হইল মাধবকুণ্ড ঝর্ণা। এই ঝর্ণায় আসতে হইলে আপনাদের শ্রীমঙ্গল থেকে বড়লেখা উপজেলা আসতে হবে। বড়লেখা উপজেলা থেকে 10 কিলো ভিতরে। বড়লেখা উপজেলা যেতে হবে না, শ্রীমঙ্গল থেকে আসলে তার আগেই ডানে ঢুকে যেতে হবে। 10 কিলো আসলেই আপনারা এই ঝর্ণাটা পেয়ে যাবেন। এবং এখানে গেট থেকে দেখলেনই তো এরকম রাস্তায় 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট হাঁটলেই ঝর্ণাটা পেয়ে যাবে। তো অন্য ঝর্ণার থেকে এই ঝর্ণার একটা সুবিধা হলো এটাতে ট্রেকিং কম, কষ্ট কম, খুব সহজেই আসা যায় আর কি। অন্য ঝর্ণাগুলোতে তো অনেক থাকে, ট্রেকিং থাকে, যাওয়া অনেক কষ্ট। তো এখানে যারা আসবেন শ্রীমঙ্গল থেকে বেটার আসা। শ্রীমঙ্গল থেকে 74 কিলো আসতে হয়তো বাইক আমরা এসেছি। কি ওয়াটারফল, টাটা বাই বাই, নামতে পারলাম না, গোসল করতে পারলাম না, কিছু করার নেই। হ্যাঁ, আমরা হচ্ছে ওই ডেঞ্জার জোন পার করে গিয়েছিলাম। ভাই যাই, হ্যাঁ না সমস্যা নেই, চলে যাই। ওকে।